ছবির মাঝে 3টা ফু দিলে সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে, সে আপনার কাছে চলে আসবে। মনে রাখতে হবে, অবাধ্য স্ত্রী, আপনার অবাধ্য স্ত্রী, সে আপনার সাথে রাগ অভিমান করে বাপার বাড়িতে চলে গেছে, এখন তাকে ফিরিয়ে আনবেন। কি করবেন আপনি? যদি আপনার কাছে তার কোনো ছবি থাকে, তাহলে কোরআনের এই আয়াতটি আপনি মাত্র 7 বার পরে ছবির মাঝে ফু দেন, দেখবেন এই ছবিটা ফু দেওয়ার সাথে সাথে কয়েকদিনের ভিতরে সে আপনার কাছে অতি নিকটে সে চলে আসবে। কিন্তু হ্যাঁ, মনে রাখতে হবে, আপনাদের কাছে আমার আকুল আবেদন, বিনীত অনুরোধ থাকবে, এই কাজগুলো আপনারা কখনো অবৈধ পন্থায় ব্যবহার করবেন না। স্বামী আর স্ত্রী এটা হচ্ছে হালাল সম্পর্ক, যেমন মা সন্তান হালাল সম্পর্ক, ছেলে মেয়ে হালাল সম্পর্ক। এই হালাল সম্পর্কের মাঝে এই কাজগুলো লাগাবেন। যদি নাজায়েজ কাজে এই আয়াতগুলো আপনি ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার উল্টা রিয়াকশন হতে পারে। এই জন্য মুসলমান বন্ধুগণ, অনেক স্বামীদের অভিযোগ আছে, হুজুর আমার স্ত্রী আমার সাথে রাগ অভিমান করে বাপের বাড়িতে চলে গেছে, এখন তাকে ফোন দিয়ে আমার ফোন রিসিভ করে না, এমনকি আমার নাম্বার সহ সে ব্ল্যাক লিস্টে ফালিয়ে রাখছেন, আমার সাথে কথাও বলেন, আজকে 15 দিন হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে আমার স্ত্রীকে আমি নিয়ে আসার জন্য, তার সাথে আমি সম্পর্ক আরও যেন আমার বন্ধন যেন মজবুত হয়, আমার একটা মেয়ে আছে, এরকম অনেক অভিযোগ আমরা শুনি। তাহলে আমি বলবো, ভাই অযথা কোনো মানুষকে না দেখিয়ে আপনি নিজে আমলটা করেন। আপনার স্ত্রীর যদি কোনো ছবি থাকে, অথবা ইমুতে যদি তার সাথে কোনো আপনি ছবির মাধ্যমে কথা বলেন, ভিডিও কলে কথা বলেন, আপনি আয়াতটি মাত্র 7 বার পরে আপনি ফু দেন, দেখবেন সে কয়েকদিনের ভিতরে সে আপনার বাড়িতে চলে আসবে। এই কোরআনুল কারীমের এই আয়াতটি আপনি মাত্র 7 বার আপনি পড়বেন। যদি অবাধ্য স্বামী হয়ে যায়, স্বামীকে আপনি, তার যদি কোনো ছবি আপনার কাছে থাকে, ছবির মাঝে আপনি 7 বার পরে ফু দিবেন, দেখবেন অবাধ্য স্বামী বাধ্য হয়ে যাবে। আপনার স্ত্রী যদি আপনার সাথে রাগ অভিমান করে বাপের বাড়িতে যদি চলে যায়, তাহলে তার ছবির মাঝে আপনি 7 বার পরে আপনি ফু দিবেন। অথবা যদি সরাসরি যদি তার সাথে আপনি কথা বলেন, তার সামনে দাঁড়িয়ে 7 বার আপনি আয়াতটি পড়বেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এতটুকুই। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। তারপর আপনি দোনো শরীফ পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি মনের কথাগুলা ব্যক্ত করবেন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, তুমি আমার এই প্রিয়জনকে আমার কাছে তুমি ফিরিয়ে দাও, সে যেন আমাকে আবার আগের মতো সে আমাকে মহাব্বত করে ভালোবাসে। এমন করে যদি তার ছবির মাঝে আপনি ফু দিতে পারেন, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সে কয়েকদিনের ভিতরে সে আপনাকে ভালোবাসতে শুরু করে দিবেন। আপনার অবাধ্য, আপনার কথাই শুনে না, অবাধ্য তাকে আপনি বাধ্য করতে পারবেন। মাত্র 7 বার আপনি পড়েন, অবাধ্য স্ত্রী বাধ্য হয়ে যাবে, অবাধ্য স্বামী বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কোরআন মানুষকে কখনো মিথ্যা মেসেজ দেয় না। কোরআন মানুষকে সত্যের কথা প্রচার প্রসার করে, সত্যই মানুষকে জানিয়ে দেয়। এই কোরআনের কাছে আপনি আসুন, দেখবেন ইনশাআল্লাহ তার বাস্তব রেজাল্টের পরিপূর্ণ রেজাল্ট আপনি পেয়ে